দোকানে তালা মেরে তৃণমূলের শ্রমিক নেতার দাদাগিরির অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে। দোকানে তালা মেরে দেওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো আসানসোল দক্ষিণ থানার হটন রোড মোড় এলাকায়। জানা গিয়েছে 2016 সালে আসানসোল পৌর নিগম থেকে লিজে এই দোকান নিয়েছিলেন আসানসোল গ্রামের বাসিন্দা নিত্যানন্দ রায়। নিত্যানন্দ তার বোনের নামে লিজ নেওয়া হয়েছিল, কিন্তু সেই দোকান যখন খুলতে যায় অভিযোগ তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বাধা দেয়। রাজু আলুওয়ালিয়া দোকানে তালা মেরে দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর নিত্যানন্দ রায় আসানসোল পৌর নিগমে অভিযোগ জানায়। এরপর আসানসোল পৌর নিগমের উদ্যোগে নিত্যানন্দ রায়ের উপস্থিতিতে বৃহস্পতিবার সেই দোকান খুলে দেওয়া হয়। নিত্যানন্দ রায় বলেন, আসানসোল পৌর নিগম থেকে লিজ নেওয়ার পর সেই দোকান খুলতে পারেনি। রাজু আলুওয়ালিয়া সেই দোকানে তালা মেরে দিয়েছিল, সেখানে ইউনিয়ন অফিস করবে বলেছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। তার অভিযোগ, আসানসোল পৌর নিগমের গোডাউন করবে বলা হয়েছিল, কিন্তু 2016 সালে লিজ নেওয়া সেখানে কিভাবে দোকান করা হচ্ছে এর তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। এই প্রসঙ্গে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, যে দোকানটা পেয়েছে সে লিখিত অভিযোগ জানানোর পর আইনানুগ যা ব্যবস্থা করার করেছে এবং সেই দোকান খোলা হয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, তৃণমূল দখলদারির রাজনীতি করে। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিতৈষী। দিয়েছিল, আমি আমার বোনের নামে নিয়েছিলাম এটা। তারপর থেকে এই দেখুন তার রসিদ 7,21,500 টাকা দিয়ে আমি এই ঘরটা নিয়েছিলাম কর্পোরেশন থেকে। তার এগ্রিমেন্ট পেপারও করা হয়েছে, সমস্ত কিছু আমার কাছে ডকুমেন্টস আছে। আজকে আমি দোকানটা খুলতে যাচ্ছি, তখন এখানকার ইউনিয়ন অফিস বলছে আমার তালা শাটার দিয়ে তালা বন্ধ করে দেয়। তারপর আমরা আসানসোল ভিলেজের সমস্ত মানুষ এসে সেই আমাদের আগুরি সম্প্রদায়, এই আগুরি সম্প্রদায় এখনো মরে যায়নি আসানসোল থেকে। আপনারা জেনে রাখুন, এই দোকানটা কি আপনি কত সালে নিয়েছিলেন? 2016 সালে। আপনি খুলতে কেন পারেননি? খুলতে পারিনি, তখন আমার সম্ভব হয়নি। কি সমস্যা হলো এখন? সমস্যা এখন আমি দোকানটা খুলতে যাই, খুলতে যাওয়ার পরে এখানকার ইউনিয়নের লিডার রাজু আলুওয়ালিয়া, এই রাজু আলুওয়ালিয়া আমার একটা করে তালা দেওয়া ছিল, তার উপরে আরেকটা করে তালা দেয়। সে বলে আমি এখানে ইউনিয়ন অফিস করব। তো এটা কি মানে রাজ্য যে আমরা যা খুশি তাই করব? যে জায়গাটিকে দেওয়া হয়েছে, টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পর এক মহিলাকে টেন্ডার পেয়েছে, তাকে দেওয়া হয়েছে। তারপরে এক তৃণমূল নেতা যার নাম রাজু, তিনি সেই জায়গাটিকে দখল করেন এবং দখল যখন করা হয় তখন সমস্ত এলাকার মানুষ, গ্রামের মানুষ তারা এগিয়ে আসে এবং তারা প্রতিবাদ করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দল তৃণমূল, তারা হচ্ছে দখলদারির রাজনীতি করেন। যেটাই পাবে দখল করে নাও, সরকারি জমি দখল করে নাও, নদীতে বালি দখল করে নাও, নদীতে পাথর দখল করে নাও, জায়গাতে গাছ রয়েছে গাছগুলো কেটে দখল করে নাও, মহিলাদের ইজ্জত দখল করে নাও। দখলদারির রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছে এবং আজকে আমি বলছি না, সেখানকার মহিলারা এবং যে মহিলা টেন্ডার পেয়েছে তাকে না দিয়ে আজকে তৃণমূলের নেতা রাজুজি আপনি ওই জায়গাটিকে দখল করলেন কেন কর্পোরেশন দেখছেন না? তারপর আমি শুনলাম কর্পোরেশন নাকি তালা ভেঙে সেই জায়গাটিকে আবার ওই মহিলা যার নামে টেন্ডার হয়েছে তাকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটাই তো পশ্চিমবঙ্গের আসল চিত্র। আপনি আপনার বাড়ি আপনার জমি 6 মাস রেখে দিন খালি, আপনি 6 মাসের পরে যখন আসবেন তখন আপনি দেখবেন দখল হয়ে গেছে। আপনার জমির ওপর কোনো কিছু টিএমসির পার্টির অফিস হয়ে গেছে, বা কেউ বাড়ি তৈরি করে নিচ্ছে, বা আপনার বাড়ি থেকে আপনাকেই বের করে দেওয়া হবে। এটা হচ্ছে তৃণমূলের এগিয়ে বাংলা দখলদারি দিয়ে। এটা হচ্ছে কোনো মহিলা সেই দোকানটা লিজে নিয়েছিল, তা আপনাদের কাছে যা চিঠিও করেছে, জানিয়েছে আপনাদেরকে যে ওখানে নাকি কোনো নেতা, তৃণমূল নেতা রাজু আলুওয়ালিয়া তাকে দোকান করতে দিচ্ছে না, উনি চাইছেন যে ওখানে ইউনিয়ন অফিস হবে। আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেছিল যে ওখানে পেয়েছে দোকানটা বহু বছর আগে পেয়েছে, কয়েক বছর আগে, মানে এই বোর্ডে নয়, অনেক আগে বোর্ডে পেয়েছে। ফলে আমাদেরকে কমপ্লেনটা করেছে যে কেউ ওকে ডিস্টার্ব করছে বা কিছু করছিল। আমরা কর্পোরেশন থেকে আইনানুগ যেটা ব্যবস্থা করার
আমরা করেছি এবং ওরা দোকানটা মানে খুলেছে। দোকানটা খুলেছে। আজ আপনাদের লোকজন গিয়ে অফিসের আইনা লোক যা আছে সেটা আমরা দেখুন, জায়গাটা কর্পোরেশনের মানে বানিয়েছে, এবারে কাউকে লিজে দিয়েছে বা কর্পোরেশন দিয়েছে লিজে, তো কর্পোরেশন তাকে দিতে হবে। আর যার বিরুদ্ধে অভিযোগ সে তো আপনাদের তৃণমূলেরই এক নেতা। আমি নেতা ফেতা আমি নাম শুনিনি, কারণ কোনো নেতা ফেতা আমি কিনা জানি না। যে বা যারাই করুক, অন্যায় করাটা অনুচিত। দাদা, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে আপনি কোনো মহিলার দোকান জবরদখলভাবে করে সেখানে তালা মেরে দিয়েছেন এবং সেটাকে ইউনিয়ন অফিস করার জন্য করেছেন, কি বলবেন? একদম ভুল কথা। ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটা মহিলার কোনো জায়গা ছিলই নাই। ব্যাপারটা হচ্ছে ওখানে ছিল অনেক আগে একটা বার্নার নার্সারি, গাছ বিক্রি করতো, অনেক আগেকার কথা বলছি। তারপরে বার্নার পিডব্লিউডি এর জায়গার উপরে ছিল, তো তারপরে পিডব্লিউডির সঙ্গে কিছু ডিসপিউট হয়, তো সেই জায়গাটা অলরেডি পিডব্লিউডি খালি করতে বলে সেই জায়গাটা ওখানে খালি হয়ে যায়। তখন জায়গাটা ফাঁকা ছিল, তখন আমাদের অর্থকর্মীরা আমরা ওখানে বসতাম ছোট্ট অফিস করে। হঠাৎ 2016 তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বললেন যে এখানে কিছু আধিকারিককে পাঠালেন কর্পোরেশন থেকে, যে এখানে আমাদের একটা গোডাউন হবে কর্পোরেশনের। তো আমি দেখলাম সরকারি গোডাউন হচ্ছে, আমি কোনো বাধা দিইনি। ওখানে 2টা রুম হলো, বললো কি আর হলো, কর্পোরেশনে আসানসোল নগর নিগমের স্টোর রুম হবে, ওখানে জিনিসপত্র রাখবে। আমি কিন্তু ছেড়ে দিলাম, জায়গাটা কোনো অসুবিধা নেই, সরকারি কাজের জন্য সহায়ক করলাম। তখন থেকে ওর শাটার বন্ধ ছিল, কিছুদিন মাল রাখা হয়েছিল, তারপরে শাটারটা বন্ধ ছিল। হঠাৎ 2-3 দিন আগে 2-4 জন লোক এসে ওখানে দোকান খুলে মার্বেল লাগাচ্ছে। বললো কী ব্যাপার ভাই? বলে এটা শঙ্কু রায় বলে একজন লোক যে আছে কন্ট্রাক্টর আছে আসানসোল নগর নিগমে, সে নিয়েছে। ভাই কবে নিয়েছেন আপনি? এটা তো কর্পোরেশনের গোডাউন, এটা তো আসানসোল নগর সরকারি সম্পত্তি কী করে বিক্রি হয়ে গেল, কী করে টেন্ডার হয়ে গেল? এটাই আমার বিষয়। তো উনি বললেন না আমরা নিয়েছি 2016-তে। তো আমার বক্তব্য হচ্ছে 2016-তে যাবে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620441।